কাল বলা হয়েছিল যে দৈর্ঘ্য ভর সময়, এই দৈর্ঘ্য ভর সময় এগুলোকে প্রত্যেকটার মানে সিজিএস একক আর এসআই একক প্রত্যেকটা মানে সিজিএস আর এসআই এই দুটো একক সম্বন্ধে আমাদের জেনে রাখা প্রয়োজন ছিল, অর্থাৎ বলেছিলাম। আজকেও একবার মনে করিয়ে দিচ্ছি, কেননা এই সিজিএস আর এসআই একক দৈর্ঘ্য ভর সময়ের সিজিএস আর এসআই একক আমাদের প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ, কেননা এই সিজিএস আর এসআই একক সবসময় আমাদের কাজে লাগবে। কার কার? দৈর্ঘ্য ভর সময়, এই তিনটে তো মোস্ট ইম্পর্ট্যান্ট, এই তিনটে লাগবেই লাগবে, ঠিক আছে? তো আরেকবার ওই তিনটের সিজিএস একক এসআই এককটা জেনে নেব এবং তার সাথে সাথে আরও কিছু ছোট ছোট জানকারি জেনে নেব। তা কি কি সেটা প্রথমে দেখি। দৈর্ঘ্য, হয়তো একটু কিছু লাইটের রিফ্লেক্ট হবে, তো সেই জায়গাটা আমি বলে দিচ্ছি। দৈর্ঘ্যকে লেন্থ বলা হয়, ঠিক আছে? লেন্থ বানান দেখা যাচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে, লেন্থ। একে শুধুমাত্র এল দ্বারাও লেখা হয় বা প্রকাশ করা হয়। এই এই দৈর্ঘ্যকে এল দ্বারাও লেখা হয়, শুধুমাত্র এল দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে। দৈর্ঘ্য পুরো এই শব্দটা না লিখে আমরা যদি শুধুমাত্র এল লিখি তাহলেও কিন্তু দৈর্ঘ্য বুঝে নিতে হবে যে এটা দৈর্ঘ্য বলা হয়েছে। আচ্ছা, তারপরে দৈর্ঘ্যের এসআই একক হলো সেন্টিমিটার বা সিএম। সেন্টিমিটারকে আমরা শর্টকাটে সিএম বলে লিখে থাকি, তো সেটাই হচ্ছে এখানটায় লেখা হয়েছে। এরপর হচ্ছে সিজিএস একক। সিজিএস এককে সিজিএস একক হচ্ছে মিটার। কার? দৈর্ঘ্যের সিজিএস একক হলো মিটার। আমরা আগের দিন বলেছিলাম যে মিটার অর্থাৎ মিটার সিজিএস একক আর সেন্টিমিটার আর মিটারের সাথে তুলনা করেছিলাম যে 100 সেন্টিমিটারের সমতুল্য হচ্ছে 1 মিটার। যাই হোক, তারপরে হচ্ছে মাত্রা। মাত্রা হলো এল, মানে দৈর্ঘ্যের মাত্রা হলো এল। তো মাত্রাটা কি সেটা এই জায়গাটাই বলে দেবো, এই জায়গাটাই এখন মাত্রা বলে জেনে রাখি, জাস্ট মাত্রা। সময়কে আচ্ছা সময় না, আগে ভর বলে দিই। ভরকে ইংরেজিতে মাস বলে। একে শুধুমাত্র এম দ্বারাও লেখা হয়। ইংলিশটা বোঝা যাচ্ছে মাস, MAS একে শুধুমাত্র এম দ্বারাও প্রকাশ করা হয় বা লেখা হয়। ভরের এসআই একক হলো কিলোগ্রাম বা কেজি, আর সিজিএস একক হলো গ্রাম বা জি, স্মল জি। ভরের মাত্রা হলো এম। ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে এম। আচ্ছা, তারপরে হচ্ছে সময়কে ইংরেজিতে কি বলা হয়? সময়কে ইংরেজিতে টাইম বলা হয়। একে শুধুমাত্র টি দ্বারা লেখা হয় এবং সময়ের এসআই একক হলো সেকেন্ড। সময়ের এসআই আর সিজিএস একক খুবই সহজ, অল্পতে মনে রাখতে পারবো, কারণ সময়ের সিজিএস এককও যা, এসআই এককও তাই, কি সেকেন্ড। ওকে, আচ্ছা, সময়ের মাত্রা টি, ক্যাপিটাল টি। তাহলে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, আর সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। যদি প্রকাশ করা হয় যে সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা প্রকাশ করা হয়, তবে কোন টি? স্মল টি, ঠিক আছে, ক্যাপিটাল নয়। আর ভরকে প্রকাশ করা এম দ্বারা, স্মল এম, আর দৈর্ঘ্যকে প্রকাশ করা এল দ্বারা, স্মল এল। আচ্ছা, মাত্রাটা কি? ডাইমেনশন বা মাত্রা কি? মাত্রা হচ্ছে কোনো ভৌত রাশিকে গুণ বা ভাগের মাধ্যমে উপস্থিত বিভিন্ন মৌলিক রাশিগুলির চিহ্নের উপযুক্ত ঘাত সম্বন্ধিত সাংকেতিক রাশিমালাকে ওই ভৌত রাশির মাত্রা বলা হয় বা ডাইমেনশন বলা হয়। ঠিক আছে, কি বলছে? মৌলিক কোনো ভৌত রাশিকে গুণ বা ভাগের মাধ্যমে উপস্থিত বিভিন্ন মৌলিক রাশিগুলির চিহ্নের উপযুক্ত, মানে চিহ্ন থাকবে, যে চিহ্নগুলো হয় সেই চিহ্নের উপযুক্ত ঘাত সম্বন্ধিত, মানে ঘাতের সম্বন্ধিত সাংকেতিক রাশিমালাকে ওই ভৌত রাশির মাত্রা বলা হয়। সাংকেতিক রাশি, দেখো এখানটায় মাত্রা হয়েছে, দৈর্ঘ্যের মাত্রাটা সাংকেতিক রাশিমালা এল, ভরের এম, আর সময়ের টি। সংকেত কোয়ালিটি বলা হচ্ছে না। আমরা যদি কোনো রাশির মাত্রা জেনে থাকি তাহলে তার একক বের করা খুবই সহজ। খুবই সহজেই আমরা তার এককটা জেনে নিতে পারবো। আমাদের যদি একক নাও মনে থাকে, আমরা এককটাকে বের করে নিতে পারবো কি থাকে? মাত্রা থেকে। এখান থেকে একটু বুঝি, দৈর্ঘ্যের মাত্রা কি বলা আছে? এল, তাই তো? তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে দৈর্ঘ্যের, শুধু আমাদের এই তিনটে মেনলি মনে রাখতে হবে। দৈর্ঘ্যের এককটা মনে রাখতে হবে, মাত্রাটা মনে রাখতে হবে, ভরের এককটা মাত্রাটা, আর সময়ের একক আর মাত্রাটা মনে রাখলেই আমরা পরবর্তীগুলো পারবো।
এই তিনটে কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে। পরে একটা উদাহরণ দিচ্ছি যে কিভাবে আমরা মানে এই মাত্রা থেকে আমরা একক বের করতে পারবো, এখনই দিচ্ছি উদাহরণ একটা। দেখো, দৈর্ঘ্যের আমরা কি জানি, দৈর্ঘ্যের এসআই একক হলো এম বা মিটার, সিজিএস একক হলো সেন্টিমিটার বা সিএম, আর মাত্রাটা কি এল। এবার আমরা এখান থেকে মাত্রাটা দেখালো একটা রাশির মাত্রা জানি, দেখালো আয়তন বলে যে রাশিটা, সেই আয়তনের মাত্রাটা আমরা জানি যে মাত্রা বা মাত্রীয় সংকেতটা হচ্ছে এল কিউব। আরেকটা এখানটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সবসময় মাত্রাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, সবসময় মাত্রাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। ফার্স্ট ব্র্যাকেট রাখা যাবে না, সেকেন্ড ব্র্যাকেট রাখা যাবে না, সবসময় থার্ড ব্র্যাকেট রাখতেই হবে। ওকে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জানার ব্যাপার এটা, ঠিক আছে। এর জন্য নাম্বার কেটে দিতেই পারে। তো আয়তনের মাত্রা বা মাত্রীয় সংকেত হলো এল টু দি পাওয়ার মানে এল কিউব, ঠিক আছে, এল কিউব। তো এলটা কিসের মাত্রা, মানে কার মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা এল, তাই না, দৈর্ঘ্যের মাত্রা এল। তো এল এর সিজিএস একক কি, মিটার। তো তার জন্য আমরা লিখতে পারি যে আয়তনের, সরি সিজিএস না, এসআই একক কি, মিটার। তো তার জন্য আমরা আয়তনের এসআই এককে লিখতে পারি মিটার কিউব। কেন কিউবটা কেন লিখলাম, কিউবটা কেন লেখার কারণ হচ্ছে এখানটা তো এই যে এলটা অর্থাৎ এই যে লেন্থটা, এই লেন্থটা তো কিউব আছে, আয়তনের যে মাত্রাটা এল এর কিউব আছে, তো তার জন্য আমরা এম এর কিউব লিখছি। সিজিএস একক যদি লিখতে চাই তাহলে সেন্টিমিটার কিউব হবে। কেন হবে, কারণ এই জায়গাটা সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, আর কিউবটা হওয়ার কারণ হচ্ছে এখানটায় কিউব আছে, তার জন্য কিউবটা বসিয়ে দিচ্ছি। ওকে, এই হলো কনসেপ্ট, আর কিছু না। এইরকমই প্রত্যেকটার মাত্রা আমরা যদি জেনে থাকি, আর এই দৈর্ঘ্য, ভর, সময় এদের যদি একক আর মাত্রাগুলো জেনে থাকি, তাহলে অতি সহজে বের করে নিতে পারবো। তা যদি ওই তিনটে না জানা থাকে তাহলে বের করতে পারবো না। এখন আমাদের দেখতে হবে আয়তন। আয়তনকে আমরা ছোটোবেলা থেকে একটা শব্দের সাথে পরিচিত, তা হলো আয়তন। তা আয়তনটা কি, আমরা আয়তনটা কিভাবে মাপবো, বা আয়তন কি জিনিস, যেটা আমরা অঙ্ক করতে গিয়ে আমরা আয়তন শব্দটা জেনে থাকি বা জেনেছি এতদিন ধরে, আয়তনটা এক্স্যাক্টলি কি সেটা আমাদের এখন জানতে হবে, ঠিক আছে। আয়তনকে ভলিউম বলে ইংরাজিতে, ঠিক আছে, VOLUME। আয়তন কাকে বলে, আয়তন হচ্ছে কোনো বস্তু যতটা স্থান বা জায়গা জুড়ে থাকে বা জায়গা কি বলে, জায়গা অধিকার করে থাকে, তাকে আয়তন বা ভলিউম বলে। আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা যদি একটা আয়তাকার বস্তু নিই, আয়তাকার বস্তু যদি আমরা সামনে রাখি, তাহলে দেখব এই আয়তাকার, এটা একটা আয়তাকার বস্তু দেখালো, তার এই যে লম্বা যে দাগটা এইটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য, আর এই যে আরে যে দাগটা এইটার থেকে ছোট সেটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে। এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। আর উচ্চতা কোনটা, এইটাকে যদি আমরা নিয়ে গিয়ে এই উপরে বসাই, একদম তার নিচেও সেম মাপ হবে, আর এই যে এইভাবে যে উঁচুটা আছে এই উঁচুটাকে বলা হচ্ছে উচ্চতা। এবার ওই পাশের যে দাগটা, এই যে দাগটা, এই দাগটাকে উচ্চতা বলা হচ্ছে, এই দাগটাকে উচ্চতা বলা হচ্ছে, এই দাগটাকে উচ্চতা বলা হচ্ছে। এইটা কিন্তু আবার দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, কিন্তু প্রস্থ হবে এটা, প্রস্থ হবে এটা, প্রস্থ হবে এটা, প্রস্থ হবে এটা, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে প্রস্থ আর দৈর্ঘ্য আর উচ্চতা এগুলো ক্লিয়ার। দৈর্ঘ্যকে এ দ্বারা লেখা হয় বা প্রকাশ করা হয়, প্রস্থকে বি দ্বারা প্রকাশ করা হয়, আর উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যেকটা কিন্তু স্মলেই আছে। তা আমরা বলতে পারি কোনো যদি একটা বস্তুর, কোনো একটা বস্তুর আয়তন যদি আমরা পরিমাপ করতে চাই, কোনো একটা কি বললাম, কোনো একটা বস্তুর যদি আমরা আয়তন পরিমাপ করতে চাই, তাহলে আমাদের একটা সূত্রের প্রয়োজন পড়ে, যেটা আমরা অঙ্কে ব্যবহার করে থাকি। তা কি সূত্র, আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আচ্ছা, আয়তন কি কনসেপ্ট, আয়তন বলছে কি, কোনো একটা বস্তু যতটা স্থান, যতটা জায়গা অধিকার করে থাকছে, সেই জায়গাটাকেই বলা হচ্ছে আয়তন। দেখালো এটা একটা ইট, তো ইটটা যতটা জায়গা জুড়ে আছে, দেখালো এই এই যে ডায়েরিটা, এটা একটা আয়তকার। এই যে এইভাবে যে দাগটা এই জায়গাতে আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য। আচ্ছা, দৈর্ঘ্য। আর এই সাইডে যে দাগটা আছে এটা হচ্ছে প্রস্থ, এপাশের এটাও প্রস্থ। উচ্চতা কোনটা, উচ্চতা হচ্ছে এই যে এই যে এতটা যে উঁচু, এই উঁচু স্থানটাকে বলা হচ্ছে উচ্চতা। এই যে উঁচু স্থান, এই পাশ দিয়ে ভালো বোঝা যাচ্ছে, এই যে উঁচু স্থান, এই উঁচু স্থানটাকে বলা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। তাহলে উচ্চতা হলো, আর এই যে উপর দিয়ে যে কণা, এই যে সাইড একদম উপর দিয়ে, এই উপর দিয়ে যে সাইডটা, এই উপর দিয়ে কি বললাম, এই উপর দিয়ে ওই কোণাটাকে বলা হচ্ছে তোমার এই প্রস্থ।
আর এই সাইডের যে উচ্চ যে জায়গাটা এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য। এটা দৈর্ঘ্য, এর অপোজিট সাইড দৈর্ঘ্য, এর নিচে দৈর্ঘ্য, এপাশের এই নিচে দৈর্ঘ্য, আর প্রস্থতে এই নিচে উপরে, এপাশের উপর নিচে এইভাবে, ঠিক আছে। আর উচ্চতাটা হচ্ছে এই যে কতটা মোটা, এই মোটাটাই হচ্ছে উচ্চতা। বোঝা গেল? উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, প্রস্থকে বি দ্বারা, আর দৈর্ঘ্যকে এ দ্বারা। তো আমরা যে সূত্রের দ্বারা আমরা জানবো তা হলো আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমরা আগেই বলেছি আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয় এবং সমান সমান দিয়ে দৈর্ঘ্যকে এ, প্রস্থকে বি, উচ্চতাকে এইচ, তার জন্য আমরা মনে রাখতে পারি এ ইন্টু বি ইন্টু এইচ। ওকে। আয়তনের মাত্রা, আয়তনের মাত্রা কিভাবে বের করছি? দেখো আয়তনের সূত্রটা কি বলেছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো আমরা এখানটা একটু লিখে নিই। আমরা আয়তনটা বের করব, মানে মাত্রাটা বের করব, একটু বেশি বড় করে করছি, কারণ কিভাবে মাত্রাটা আসছে সেটা আমি দেখাবো, তার জন্য বড় করে করছি, কারণ একটু দেখা তো উচিত নাকি। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, উচ্চতা। আচ্ছা, দৈর্ঘ্যের মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা এল, এটা তো লেন্থ। প্রস্থ লেন্থ এল হবে, আর উচ্চতাও এল হবে। কারণ দেখো কেন সবকটা এল হচ্ছে, এটাও তো একটা লেন্থ, এটাও একটা লেন্থ, সরি এটা তো প্রস্থ, দৈর্ঘ্য, তো প্রস্থটাও একটা লেন্থ, এমনকি এই যে বেধটা অর্থাৎ যে পুরুত্বটা, যে কতটা মোটা, সেই মোটাটাও কিন্তু একটা লেন্থই, কতটা লম্বা, তো সেইটাই, তার জন্য প্রত্যেকটার মাত্রা এল। ঠিক আছে, তিনটে এল এইভাবে ছড়িয়ে ছিটিয়ে না রেখে আমরা তিনটে এলকে একসাথে লিখতে পারি এল টু দি মানে এল কিউব আর কি। হ্যাঁ, আর মাত্রাকে যেহেতু থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয় তার জন্য আমরা এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে আয়তনের মাত্রা কি? আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব। ওকে, আয়তনের মাত্রা জানলাম, এবার এককটা জানতে হবে। এসআই একক হচ্ছে, কোথায় লিখি? আচ্ছা এখানটা লিখে দিই, ভি এর এসআই একক। আচ্ছা, ভি এর এসআই একক জানবো, এটা কি আছে? এল। এল কিসের মাত্রা? দৈর্ঘ্যের মাত্রা, তাই না? এল কিসের মাত্রা? দৈর্ঘ্যের মাত্রা। তাহলে দৈর্ঘ্যের মাত্রায় মানে দৈর্ঘ্যের এসআই একক কি? এসআই একক হচ্ছে এম, অর্থাৎ মিটার, তাই তো? মিটার। তাহলে আমরা লিখতে পারি মিটার কিউব। আর ভি এর সিজিএস একক কি হবে? সেন্টিমিটার কিউব, তাই তো? এই আয়তন সম্পর্কে এইটুকুই ধারণা। আচ্ছা আর একটু আছে, সেটা কোনো তরলের আয়তন পরিমাপের জন্য, কোনো তরলের আয়তন পরিমাপের জন্য যে এককটা ব্যবহার করা হয়, কি বললাম? কোনো তরলের আয়তন পরিমাপের জন্য যে এককটা ব্যবহার করা হয় তা হলো লিটার। তা হলো কি? লিটার। লিটার, LITRE, লিটার। আচ্ছা, লিটারকে এল দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? লিটারকে এল দ্বারা প্রকাশ করা হয়। 1 লিটার কাকে বলে? 1 লিটার হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রি সেলসিয়াস বা 4 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় 277 কে। কে হচ্ছে কেলভিন, ঠিক আছে? শীতকে সেলসিয়াস বলছে, তো 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কে অর্থাৎ কেলভিন লিখে নিতে পারো। উষ্ণতার 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বা 1 এল বলে। লিটারকে যেহেতু এল দ্বারা প্রকাশ করা হয় তার জন্য আমরা 1 এল লিখছি, ঠিক আছে? তো তাহলে কি বোঝা গেল? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে, 1 কিলোগ্রাম যে বিশুদ্ধ যে একটা জলের যে আয়তনটা, সেই বিশুদ্ধ জলের আয়তনটাকেই বলা হচ্ছে 1 লিটার। ক্লিয়ার? এটাই হলো 1 লিটারের সংজ্ঞা। এই হলো 1 লিটার বা আয়তনের যে যতটা মতন আমাদের জানার প্রয়োজন মোটামুটি কমপ্লিট আয়তন সম্পর্কে, এবং আয়তনের মধ্যে যে তরলের আয়তনটা কীভাবে পরিমাপ করা হয়, সেই মানে তরলের কোন একক দ্বারা পরিমাপ করা হয় সেটা হলো কি? লিটার। ঠিক আছে? আর যদি প্রশ্ন আসে 1 লিটার কাকে বলে, তো এইটা দিয়ে দিতে হবে। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলে 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলা হয়। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? পরের টপিকটা হচ্ছে ঘনত্ব। তা ঘনত্ব যাওয়ার আগে আমরা একটা গল্প বা একটা ধারণা বা একটা কনসেপ্ট ক্লিয়ার করি। এখানটায় দুটো বাটির ছবি আছে, ধরে নাও দুটো বাটি একই সাইজের, একই সমান সাইজের, ঠিক আছে? একই। তো একটা বাটিতে শুধু জল আছে, আর একটা বাটিতে জল আর চিনি,
দেখা গেলো 10 চামচ চিনি আছে আর এক বাটি, দুটোর মধ্যে একই সমান পরিমাণে জল আছে, আর দুটোর মধ্যে এর একটাই শুধু জল আছে আর একটাই চিনি আর জল আছে, ঠিক আছে। এই দুটোর মধ্যে থেকে কার গাঢ়ত্ব বা ঘনত্ব, ঘনত্ব বাদ দাও, ঘনত্ব পরে বুঝবো, এখন বুঝো গাঢ়ত্বটা, গাঢ়ত্ব বা গাঢ় কার মধ্যে হবে, গাঢ় বেশি কোনটার মধ্যে হবে, শুধু জলেরটাই নাকি জল প্লাস চিনি ওইটা, জল প্লাস চিনি যেটা মেশানো আছে সেটাই অবশ্যই, তাই তো। আচ্ছা, আর একটা দেখালো উদাহরণ হচ্ছে যে একটা কাঠের বল আছে একই সাইজের, মানে একই সাইজে বলতে কি, একটা লোহার বল আর একটা কাঠের বল, এই দুটো বলের সাইজ একই, লোহার বলের সাইজও যা, কাঠের বলের সাইজও তাই। তো এই দুটো সাইজের বলের মধ্যে কিন্তু, এই দুটো কাঠের বলের মধ্যে, কাঠ ও লোহার বলের মধ্যে একটার ভর বেশি আর একটার ভর কম, কোনটার বেশি, লোহার, আর কোনটার কম, কাঠের। কেন লোহার ভর বেশি, কারণ ওই লোহার মধ্যে মানে লোহার ঘনত্বটা বেশি, তার জন্য ওটার ভর বেশি, এবং কাঠের ভরটা কম হওয়ার কারণ ওর মধ্যে ঘনত্ব কম। জলের ক্ষেত্রেও তাই, চিনির জলের মিশ্রণটা ওর মধ্যে ভর হবে, ঠিক আছে, ভর কারো তাহলে বেশি হবে, চিনির জলের ভর বেশি হবে আর লোহার বলটার ভর বেশি হবে। কেন 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 বেশি হচ্ছে, এবার এটা এখান থেকে একটা জানার ব্যাপার আছে, মানে একটা কনসেপ্ট, একটা লাইন জানতে হবে। তা কি, কোনো বস্তু, দুটো বস্তু আছে, দুটো বস্তু, সেই দুটো বস্তুর মধ্যে, সেই দুটো বস্তুর মধ্যে থেকে যে বস্তুর ওজন বেশি, মানে একই সাইজের, আয়তন কিন্তু দুটোরই এক, ঠিক আছে, দুটো 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 বস্তু আছে, দুটোর আয়তনই কিন্তু সেম, ধরো এই আমার হাত, এই দুটো মুঠো, এই দুটো হচ্ছে বস্তু, এই দুটো মুঠো বা এই দুটো বস্তু, এদের দুজনের আয়তন কিন্তু সেম এক, কিন্তু একটার ভর বেশি আর একটার ভর কম, একটার ভর বেশি আর একটার ভর কম। তো যে বেশি ভরের বস্তুটা, তার মধ্যে কি আছে বেশি, তার মধ্যে ঘনত্বটা বা গাঢ়ত্বটা বা তোমার ওটা কি বলে, গাঢ় ভাবটা বেশি, আর যেটা হালকা সেটা হচ্ছে কম, ঠিক আছে, তার মধ্যে ঠেসে জিনিস নেই, গাঢ়ত্বটা কম। তো আমাদের এই যে কোনো পদার্থের মধ্যে নতুন একই ভরের, একই আয়তনে দুটি ভিন্ন ভরের বস্তুর মধ্যে এই যে পার্থক্যটা, এই পার্থক্যর থেকে একটা নতুন আমাদের ভৌত রাশির আমাদের প্রয়োজন পড়ে জানার, সেই ভৌত রাশির সাথে এই জিনিসটা বা এই বিষয়টা সম্পর্কযুক্ত, যে ভৌত রাশির প্রয়োজন পড়ে সেই ভৌত রাশির নাম হচ্ছে তোমার ঘনত্ব, ঠিক আছে, ঘনত্ব বা ডেনসিটি। কি বলছে, কোনো বস্তুর একক আয়তনের ভরই হলো বস্তুর ঘনত্ব। কোনো একটা বস্তু আছে, দেখো একটা বস্তু আছে, এই হাতের মুঠোটা একটা বস্তু, এই হাতের মুঠো যে বস্তুটা, এই বস্তুটা একক আয়তনের, মানে একটা নির্দিষ্ট একটা একক আয়তনের, তো একক আয়তনের ভরই হলো এই বস্তুর ঘনত্ব। ওই যে একক আয়তনের যে ভরটা ওজন নয়, কিন্তু ওজন নয়, ভরটা হলো ওই বস্তুর ঘনত্ব, ঠিক আছে। ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, স্মল ডি, ক্যাপিটাল না, স্মল ডি দ্বারা প্রকাশ করা হয়। এখানটা একটা সমীকরণ আছে, সূত্র আছে বললে চলে, সূত্র কি, দেখুন ঘনত্ব আমরা কি বলেছি, ভর, এই যে ভর, কোনো বস্তুর একক আয়তনের ভরই হলো বস্তুর ঘনত্ব। তো এই একক আয়তনের যে ভরটা, একক আয়তনের যে ভরটা, সেই ভরের সাথে আয়তন মানে সম্পর্কযুক্ত আছে, ঘনত্বের সাথে ভর ও আয়তনের একটা সম্পর্কযুক্ত আছে। তো এই যে সূত্র দ্বারা এটা প্রকাশ করা হয়েছে, এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ কিছু সময় পরে একটা দুটো অঙ্ক করা হবে, সেই দুটো অঙ্কের মাধ্যমে এই সূত্রটা, মানে দুটো অঙ্ক এই সূত্র দ্বারা করা হবে, ঠিক আছে। আর আগে যে সমস্ত একক দেওয়া আছে সেগুলো প্রত্যেকটা মনে রাখতে হবে। তো ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, পদার্থের ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, পদার্থের আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ঘনত্বের এসআই একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম পার মিটার কিউব, কিলোগ্রাম পার মিটার কিউব, আর সিজিএস একক হচ্ছে গ্রাম পার মিটার কিউব, ঠিক আছে, গ্রাম পার মিটার না, গ্রাম পার সেন্টিমিটার কিউব, ওকে, এটুকু ক্লিয়ার। এরপরে আমরা অঙ্কটা করব এই সূত্র দ্বারা, এই সূত্রটা পুরো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আমরা হেডিং করতে পারি যে ঘনত্বের অঙ্ক বা ম্যাথ এরকম বলে, ঘনত্বের অঙ্ক বলে লিখতে পারি, ঘনত্বের অঙ্ক বলে লিখতে পারি।
তো তার নিচে আমাদের ওই মেন সূত্রটাকে লিখতে হবে, অর্থাৎ ঘনত্ব ব্র্যাকেটে ডি স্মল ডি, উপরে লিখবো পদার্থের ভর। আর যদি আমরা শুধু ভরও লিখি কোনো সমস্যা নেই, তো আমি এখানটায় শুধু ভর লিখছি, ভর অর্থাৎ এম বাই আয়তন, আয়তন অর্থাৎ ভি, আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়, তো ভি। এই সূত্রটাকে আমরা ঘিরে রেখে দিই, কারণ এটা সূত্র, তো তার জন্য আমাদের ফট করে চোখে পড়বে। আমরা যদি এই ঘনত্ব টনত্বে এত কথা না লিখে শুধু ডি ইকুয়ালস টু ভরের বদলে, ভর শব্দটার বদলে যদি এম লিখে নিচে ভি লিখে দিই, তাহলেও কিন্তু সেই একই জিনিস বোঝাচ্ছে। কিন্তু আমরা ডি ডাইরেক্ট যদি প্রথমেই ডিটি লিখতাম, ডি ভি এম যদি লিখতাম, তাহলে আমাদের জানতাম না যে ডি ভি এগুলো কী জিনিস। তার জন্য আমরা লিখে নিলাম, ঠিক আছে। প্রথমে আমরা ঘনত্ব, এটা ডিকে ঘনত্ব বলে, ভরকে এম বলে, আয়তনকে ভি বলে, এগুলো আমরা জেনে নিয়েছি। আচ্ছা, এরপরে কয়েকটা একক সম্বন্ধে আমাদের জানতে হবে। সেই এককটা আগে বলেছি, কিন্তু এখানটা একটা নোট কোয়ালিটি করে দিচ্ছি, কারণ ওই একক কটা আমাদের এই অঙ্ক করতে কাজে লাগবে, ঠিক আছে। সেই একক কটা পুরো একদম ক্লিয়ার রাখতে হবে, যদি ক্লিয়ার না থাকে তাহলেই গেল, অঙ্ক ভুল। দেখো কোন কটা একক আমাদের জানতে হবে। ঘনত্বের একক জানতে হবে, ভরের একক জানতে হবে, আর আয়তনের একক জানতে হবে। ঘনত্বের এসআই একক হলো কেজি পার মিটার কিউব, আর সিজিএস একক হলো গ্রাম পার সেন্টিমিটার কিউব। ভরের এসআই একক হলো কেজি, আর সিজিএস একক হলো গ্রাম। আয়তনের এসআই একক হলো মিটার কিউব, আর সিজিএস একক হলো তোমার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। একটা জিনিস বলে দিই, অঙ্ক করার সময় সেটা মাথায় অবশ্যই রাখতে হবে, সেটা হলো আমাদের অঙ্কে যে সমস্ত এককগুলো বলে দেওয়া থাকবে, সেই এককগুলো প্রত্যেকটা একই এককে আনতে হবে। মানে এটা কি, যদি দেখা হলো দেখা হলো ঘনত্ব বাদ দাও, ঘনত্ব তো আমাদের মূলত জানতে চাইবে, কিন্তু আবার মাঝে সাঝে দেখা হলো ভরও জানতে চাইতে পারে, তো ভর বাদ দাও, মেনলি আমাদের ঘনত্বটা জানতে চাইবে। তো দেখা হলো ভরের মাত্রা একক দিয়ে দিল সিজিএসে দিল, কিন্তু এই আয়তনের মাত্রা দিয়ে দিল এসআইতে, মানে মাত্রা না, এককটা দিয়ে দিল এসআইতে। আমাদের কিন্তু ওই এখানটায় যেহেতু সিজিএসে আছে আর এখানটায় এসআইতে আছে, এইভাবে যদি আমরা অঙ্ক ডাইরেক্ট বসিয়ে দিই, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। যেহেতু এটা একটা বিপরীতে আছে, একটা সিজিএস আর একটা এসআইতে আছে, তার জন্য আমাদের এটাকে এসআইতে নিতে হবে, অথবা যেহেতু এটা সিজিএস আছে, তার জন্য আমাদের এই এসআইটাকে সিজিএসে নিয়ে নিতে হবে। মানে দুটোকেই সেম রাখতে হবে, দুটোকেই এসআই রাখতে হবে, অথবা দুটোকেই সিজিএস রাখতে হবে, ঠিক আছে। যদি দুটোকেই সিজিএস না রাখি, একটা সিজিএস আর একটা এসআই রেখে দিই, ভুল, অঙ্ক ভুল। তো এই হলো একক আর সূত্র, এই কটা লাগবে মেনলি আমাদের অঙ্ক করতে। তো অঙ্কটা টুকে নিই, ঠিক আছে। আমাদের অনেকেরই এককগুলো মনে নাও থাকতে পারে, তার জন্য সাইডে লিখে রেখেছি। ঘনত্বের এখানটায় এসআই আর সিজিএস একক, ভরের এসআই সিজিএস, আয়তনের এসআই আর সিজিএস আছে। তো এখানটায় প্রশ্নটা বলছে এক খণ্ড লোহার ভর 760 গ্রাম এবং আয়তন হচ্ছে 100 সিসি হলে লোহার ঘনত্ব কত। তো সেটা আমাদের কি করে জানতে হবে। লোহার ভর আমরা জানি, লোহার ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, তো ব্র্যাকেটে এম লিখেছি, ইকুয়ালস টু 760 গ্রাম বা জি, আর লোহার আয়তন ভি ইকুয়ালস টু 100 সিসি। মাস ভরের একক কি, ভরের একক কেজি আর জি মানে গ্রাম। তাহলে এখানটায় কিন্তু শুধু জি আছে, এখানটাই জিতে আছে, অর্থাৎ লোহার ভরটা কিসে আছে, গ্রাম, জি মানে এটা সিজিএস এ আছে। আর আয়তনের ভিটা মানে আয়তন বা ভি, এটা কিসে আছে, ভিটা হচ্ছে তোমার 100 সিসি বলতে বোঝাচ্ছে যে এটা যেহেতু গ্রামে আছে, অর্থাৎ গ্রাম বলতে সিজিএস এ আছে, তার জন্য আমাদের এই আয়তনটাকেও সিজিএস এ নিতে হবে। তো এখানটা হবে সেন্টিমিটার কিউব হবে। তাহলে এখানটা আমরা লিখতে পারি যে আমরা জানি বলে সূত্র লিখতে হবে, একটু তাড়াতাড়ি লিখছি। আমরা জানি ঘনত্বকে ডি দ্বারা লেখা হয়, তো আমরা ঘনত্ব শব্দটাকে লিখলাম না, জাস্ট ডি লিখছি, ডি। আর ভরকে এম দ্বারা লেখা হয়, এই যে ভর এম দ্বারা লেখা হয়, আর এই যে আয়তনকে তোমার এই ভি দ্বারা লেখা হয়, তো লিখলাম। এবার বা দিলাম, বা দিয়ে ডি আমাদের জানতে চেয়েছে, তো আমরা এম কত আছে এখানে, এম হচ্ছে 760 গ্রাম আছে, বসালাম, বাই দিয়ে ভি কত আছে 100 সিসি, তো সিসি বসালাম, এই শূন্য উড়ে গেল, কেটে গেল, এই জায়গাটা ভাগ করে এই জিরোটাকে উপরে তুলে নিলে হয়ে গেল 7.6 গ্রাম পার সিসি। কিন্তু সিসি কি রাখলে হবে না, আমাদের সেন্টিমিটার কিউব নিতে হবে, তো 7.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব,
ঠিক আছে, ডি ডি আমাদের ডি এর মান এত। এই হলো উত্তর, সিম্পল জিনিস, একদম ইজি। আর এই জায়গাটা কি হলো, এই জায়গাটা যে এই যে ভাগ আকারে আছে না, এই যে তার জন্য আমরা ভাগ আকারটা এইভাবে, এই যে বাইটাকে আমরা এইভাবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বোঝা গেল। পরের অঙ্কটা বলছে কি, একটি খালি বোতলের ভর 100 গ্রাম, বোতলটিতে তরল দ্বারা পূর্ণ করায় ভর হলো 250 গ্রাম এবং তরলের আয়তন হলো 100 সেন্টিমিটার কিউব হলে ঘনত্ব কত হবে। ঠিক আছে, তো আমাদের কি লিখবো, খালি বোতলের ভরটা কত আছে, ভর মানেই তো মাস, তো এম লিখলাম ইকুয়ালস টু 100 গ্রাম হলো, এবং বোতলটি তরল দ্বারা পূর্ণ করার পরে তার ওয়েট দাঁড়াচ্ছে 250 গ্রাম। তাহলে আমরা এখান থেকে শুধু তরলের ওয়েট বের করতে গেলে তরলের ভর ইকুয়ালস টু, অর্থাৎ এম ইকুয়ালস টু 250 মাইনাস 100 জি, অর্থাৎ 150 জি হচ্ছে, তাই তো। আচ্ছা, তাহলে হবে এবার তরলের আয়তন। তরলের আয়তনটা কত বলে দিয়েছে, তরলের আয়তন হচ্ছে ভি ইকুয়ালস টু 100 সেমি কিউব, 100 সেমি কিউব। আর তাহলে ঘনত্ব কত হবে, তাহলে ঘনত্ব কি আমাদের সূত্র এখানটা লিখে নেবো, আমরা জানি ডি ইকুয়ালস টু এম বাই ভি, তাহলে বা ডি আমাদের বের করতে হবে, তো ডি ইকুয়ালস টু এম কত আছে, এম এখানটায় আছে 150 জি বাই ভি কত আছে 100 সেন্টিমিটার কিউব। তো এখানটায় কাটাকুটি করার পরে 0 0 উড়ে গেল, 1.5 জি পার সেন্টিমিটার কিউব হবে অ্যান্সার। ডি এর উত্তর এত। এই হলো অঙ্কটা কমপ্লিট। ঠিক আছে, আর কিছু নেই, আজকে এই পর্যন্তই।